কালকে যদি আর্জেন্টিনা জর্ডানের সাথে জিততে পারে তাহলে আমি আমার মুখে চুনকালি মাখাইয়া রাস্তায় হাঁটবো। ওপেন চ্যালেঞ্জ। কাল সকাল 8টায় যদি জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা জয়লাভ করে তাহলে আমি দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিব। যদি কালকের ম্যাচে আর্জেন্টিনা জর্ডানের সাথে জিততে পারে তাহলে কথা দিলাম দুধ দিয়ে গোসল করে ভিডিও করা বন্ধ করে দিব। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমরা দেখব বিশ্বকাপ নিয়ে যারা ভুলভাল চ্যালেঞ্জে পড়েছে তাদের অস্থির অবস্থা। তো এই যে আমি আমার পুরো মুখে হচ্ছে কি চুনকালি লাগিয়ে ফেলছি, এখন আমি আমার পাবলিকলি ভাবে হাঁটবো, যেটা আমি চ্যালেঞ্জ করেছিলাম। সো লেটস গো, আমি এখন পাবলিকলি হাঁটি, সবাইকে দেখাই যে আমার মুখে আমি চুনকালি লাগাইছি। ম্যাচ হারলো জর্ডান, কোন দলে জানি কলজা পুইরা যাইতাছে, কোন সিটি এটা কোন দল? সো গাইস, বুঝতেই পারতেছেন আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, আর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ শেষের ভিডিওটি আপনাকে অবাক করে দিতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে আজকে ফানি ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে এই ভাইটির চ্যালেঞ্জটি শুনুন, তারপর কি অবস্থা হলো দেখুন। যদি কালকের ম্যাচে আর্জেন্টিনা জর্ডানের সাথে জিততে পারে তাহলে কথা দিলাম দুধ দিয়ে গোসল করে ভিডিও করা বন্ধ করে দিব। ওপেন চ্যালেঞ্জ। ভাইটি কিন্তু তার চ্যালেঞ্জ রেখেছে, আর কথা মতো ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা হয়েছে। এসব জর্ডান লেভেলে আছে, আমি আগেই কইছিলাম আর্জেন্টিনা জিতবে। ওই যে বিশ্বসেরা মেসি আছে। গাইস, আরু আপু কিন্তু ছোট থেকে ব্রাজিল সাপোর্ট করে, তো চলুন আগে ভিডিওটি দেখি। মন থেকে একটা দলই সাপোর্ট করি, সেটা হচ্ছে ব্রাজিল। কালকে তো ব্রাজিলের খেলা, সবাই রেডি তো আমাদের জুনিয়র নেইমারের গোল দেখার জন্য? আরু আপু নিজেও কিন্তু চ্যালেঞ্জ করেছিল, আর তাই সেও কিন্তু আর্জেন্টিনা হয়েছে। মেসি খেলবে না বলেই অনেকে অনেক ধরনের চ্যালেঞ্জ নিছেন। হাফ টাইমের আগেই তো দিয়ে দিল 2টা, তাও আবার মেসিকে ছাড়াই। এই মেয়েটিকে দেখুন, যে কিনা চ্যালেঞ্জ করেছিল ব্রাজিল জিতলে তার মুখে কালি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। কালকে যদি ব্রাজিল স্কটল্যান্ডের সাথে জিততে পারে আমি আমার মুখে চুলকানি মাখাইয়া রাস্তায় হাঁটবো। ওপেন চ্যালেঞ্জ। যেমন কথা তেমন কাজ, ব্রাজিল জেতার পর তিনি কিন্তু তার মুখে কালি দিয়ে খেয়ে রাস্তায় ঘুরছেন। তো এই যে আমি আমার পুরো মুখে হচ্ছে কি চুনকালি লাগিয়ে ফেলছি, এখন আমি আমার পাবলিকলি ভাবে হাঁটবো, যেটা আমি চ্যালেঞ্জ করেছিলাম। সো লেটস গো, আমি এখন পাবলিকলি হাঁটি, সবাইকে দেখাই যে আমার মুখে আমি চুনকালি লাগাইছি। সেম টু সেম এই ভাইটাও বলেছিল ব্রাজিল জিততে পারলে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের জার্সি পরবে। ব্রাজিল যদি স্কটল্যান্ডের সাথে জিততে পারে তাহলে কথা দিলাম আর্জেন্টিনা সাপোর্ট বাদ দিয়ে ব্রাজিল সাপোর্ট করবো। ক্লিয়ার। যেমন চ্যালেঞ্জ করেছিল ঠিক তেমনই কথা ঠিক রেখে ভাইটি আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল জার্সি পরলো। ব্রাজিল যদি স্কটল্যান্ডের সাথে জিততে পারে তাহলে দল চেঞ্জ করে লামু, নেও দল চেঞ্জ করে লাইছি। দিস ইজ ব্রাজিল। এই ভাইটাকে দেখে আমার তো মায়া লেগে গেছে, কারণটা বলছি, আগে ভিডিওটি দেখি। যদি আজকের ম্যাচটা আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার সাথে জিততে পারে, মাথায় হাত দিয়ে বলছি কানে ধরে 100 বার উঠবোস করে আর্জেন্টিনা সাপোর্ট করব। ভাইটি তার কথা মতো আর্জেন্টিনা ম্যাচটি জিতে যাওয়ার পর 100 বার কান ধরে উঠবোস করলো। 2 3 4 5 6 7 8। শুধু এইটুকুই নয়, ভাইটি ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা জার্সি পরে ডায়লগ দেওয়া শুরু করলো। ভাবছো আজকের ম্যাচটা আমরা হেরে যাব? আরে মিয়া 3টা দিছি, একটা কথা মাথায় রাখবি, এবারে বিশ্বকাপটা আমরাই নেব। একটিবার ভাবুন, চ্যালেঞ্জ করায় নিজের দলকে এত পরিমাণ কিভাবে অপমান করতে পারে দর্শকরা। I hate your Brazil. Who are you Brazil? This is Argentina. Argentina is very best. সো গাইজ, ব্রাজিল যখন আর্জেন্টিনাকে হারানোর জন্য জর্ডানকে আব্বা বলে, তখন রিয়াকশনটা একবার দেখুন। বাবা, ও বাবা, বাবা তোমায় ভালোবাসি বাবা, আমরা তো আবারের মতো কেউ আবার বাবাটা কি অভ্যাস নাই। দোকানদার যখন ব্রাজিল আর কাস্টমার যখন আর্জেন্টিনা হয়, তখন তাদের অবস্থাটা একবার দেখুন। ভাই যাবে না বাতে? হ্যাঁ ভাই আছে। তাইলে খান্না গেল লিগা। আর্জেন্টিনা যখন জর্ডানকে 3 গোলে হারায়, তখন ব্রাজিলরা বাড়ি থেকে কি বলে তা নিজের চোখেই শুনুন। কিরে ভাই, আজকে আর্জেন্টিনা জিতছে? 3 গোল দিয়ে দিচ্ছে। আজকেও কি বাসা থেকে বের হইতে পারবো না? জার্মানিরা যখন তার সন্তানকে শাসন করে, তখন কি ডায়লগ বলে চলুন শোনা যাক। সারা বছর গড়তে থেকে সিজনালি গড়তে থেকে বাইরে আমারে ডাকো আব্বা, তোমরা তো আমার সন্তানের মতো না। ব্রাজিল যখন অন্যদের ডায়লগ বলে, তখন তাদের রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল। আমার বন্ধু আর্জেন্টিনার করে
বাপ দাদার সম্পত্তি নাই কিন্তু নিজের সম্পত্তি ক ক ব্রাজিল যখন ফাজলামি করে পর্তুগালের সঙ্গে, তাও আবার বুকে থাকা স্টার নিয়ে চলেন দৃশ্যটি দেখি। কি রে বন্ধু, এটা কি স্টার নাকি? না এটি ডিজাইন এটি আমারটা মনে হয় ডিজাইন, এটা কি রে বুঝতেছি না। ফাজলামি করো যাবে না। এই 7 আপ খেয়ে যখন ব্রাজিলের জীবনটা বেঁচে গেল, তখন দৃশ্যটা একবার দেখার মতো। দেখলি আর 7 আপই তোর জীবন বাঁচালো। আর্জেন্টিনার পরিমণি আর ব্রাজিলের যখন মিশা সহদকর থাকে, তখন তাদের পাওয়ারটাই দেখুন একবার। পরিমণি কি হইছে? আমার দলে তো বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার সালামন আছে। এই চাচার ডায়লগটি দেখুন, এবং এই চাচার মতো সাহস অন্যদের নাও থাকতে পারে। আগামীকাল সকাল 8টায় আর্জেন্টিনার খেলা, যদি আর্জেন্টিনার খেলায় জিতে আমি আর্জেন্টিনার ভক্তকে গরু জবাই করে খাওয়াইমু, এটা আমার মুখের কথা। চাচার মতো অন্য কেউ কি এই রকম গরু কুরবানি করে খাওয়াইছে? জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এই কাকাটা কে আয়োজন করতেছে? ওই যে বলছিলাম আর্জেন্টিনার জিতলে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াইমু, তাই ওই রান্না করে খাওয়াইতে। এই বিশ্বকাপে নাকি গোল্ডেন বুটের জন্য ভয়াবহ যুদ্ধ করতেছেন লিওনেল মেসি আর এমবাপ্পে। চলুন শুনি। এই বিশ্বকাপের গোল্ডেন বুটের জন্য ভয়াবহ পারফরমেন্স করতেছে মেসি এমবাপ্পেরা। ব্রাজিল সাপোর্টাররা শেষমেশ পাট খেতে গিয়ে লুকাতে হবে। চলুন দেখি সম্পূর্ণ ভিডিওটি। ভাই আমরা ব্রাজিল সাপোর্টার রান নাই, গোল দিল জার্মানি, দাঁড়ান আগে পাট খেতে পলালেই। গাইস, বিশ্বকাপের মিছিল কখনো শুনেছেন? তাহলে চলুন মিছিলে দেওয়া ডায়লগটি শুনি। এ দলগুলো আসছে রে, এই টাকলে ধরো যাইবে গারে পরে দিবে। ব্রাজিলের দর্শকরা কান্না করতে করতে বলছেন আরো কবে আর্জেন্টিনারা একটি ম্যাচ হারবেন। বুড়া মিশে একা দিছে 6 পিস, সাথে আছে তার সেলা ফেলা। আচ্ছা এই আর্জেন্টিনার কবে হারবো? আসে নাকি ওর জ্বালা। এই ভাইটি নিজের মুখে অবশেষে বলে দিলেন কেন তিনি আর্জেন্টিনার মতো দলটি সাপোর্ট করেন। মেসি ছিল না, তাও হাফ টাইমের আগে জর্ডানের 2টা বেড়ে দিছে আর্জেন্টিনা। এবার বুঝো উদয়কে আর্জেন্টিনা সাপোর্ট করি। আসলেই আজকে ম্যাচটি হারলো জর্ডান, কিন্তু তারপর কি হলো তা চলুন নিজের চোখেই দেখে আসি। আহারে, ম্যাচ হারলো জর্ডান, কোন দলে জানি কলজা পুড়ে যাইতাছে। কোন সিদ্ধি, এটা কোন দল? আজকে ভিডিও শেষে রেখেছি এমন একটি ভিডিও, যে ভিডিও কথাটি আপনার শোনা উচিত থাকবে। বিশ্বকাপের মজা হলো 1 মাসের জন্য, এই 1 মাসের জন্য কারোর সাথে সম্পর্ক নষ্ট করেন না। খেলা দেখেন, মজা করেন, কিন্তু কারোর সাথে ঝগড়া করেন না। সো গাইস, তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন আরেকটি বিশ্বকাপ নিয়ে ভিডিওতে। আর আপনি কোন দলকে সাপোর্ট করেন তা কিন্তু অবশ্যই কমেন্টে সুন্দরভাবে লিখে যাবেন। আর আমাদের এই সেভেক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।